হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র এবং এই ভিডিওর মধ্যে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। দুটোই মাইত্রী মুভি মেকার্স যারা তেলেগু প্রডিউসার তাদেরই এক কাজ আর কি। একটা হিন্দি ছবি, এবং হিন্দি ছবি বলা যেতে পারে না, অ্যাকচুয়ালি সাউথের মেকার্সরাই বানিয়েছে, তেলেগু ডিরেক্টরই বানিয়েছে। জাটের একটা গান ও রামা শ্রী রামা সেটা রিলিজ করেছে, সেটা রিয়াকশন দেবো। এবং তার সাথে মাইত্রী মুভি মেকার্সেরই প্রডিউস করা একটি ছবি সুকুমার যেটার সাথে অ্যাসোসিয়েটেড আছেন এবং ডিরেক্ট করেছে বুচ্চি বাবু সানা, রামচরণের ছবি পেদ্দি, তার একটা টিজার কিন্তু তারা রিলিজ করে দিয়েছে। তো এই দুটো নিয়ে মূলত এই ভিডিওর মধ্যে কথা হবে। তো সব থেকে প্রথমে যদি পেদ্দির টিজার নিয়ে কথা বলি, পেদ্দির টিজারটা ব্যাপক হয়েছে এবং এটা রামচরণের কিন্তু মানে কামব্যাক সিনেমা হবে আর কি। গেম চেঞ্জার যেহেতু একটা ডাউন হয়েছিল, বক্স অফিসে পারফর্ম করতে পারেনি, ডিজাস্টার হয়ে গেছে, প্রচুর বাজেটের ছবি ছিল এবং শঙ্করের কোথাও একটা টাইম খারাপ চলছিল, সবকিছু মিলিয়ে আর কি কোথাও একটা রামচরণের ব্যাক ক্ল্যাশ ফেস করতে হয়েছিল তাকে, যে আফটার আর সে কোনো ভালো ছবি ডেলিভার করতে পারলো না। অন্যদিকে কিন্তু জুনিয়র এনটিআর কিন্তু দেবরা মানে ছবি হিসেবে দেবরাও খুব একটা ভালো ছিল না, বাট সেই ছবিটা বক্স অফিসে কালেকশন করে নিয়েছিল। রামচরণের ক্ষেত্রে সেটাও হয়নি, কিন্তু আমার মনে হয় পেদ্দি কিন্তু আবার রামচরণকে ওই রঙ্গস্থলম জোনের মধ্যে নিয়ে যাবে। এবং রঙ্গস্থলম কিন্তু বিশাল বড় হিট ছবি ছিল এবং রঙ্গস্থলমের ডিওপি কেই দেখলাম নেওয়া হয়েছে আর কি, রত্না বেলুচে। সুকুমারের সাথে বহু ছবি মানে পুষ্পার আগে অব্দি সব ছবি সে সুকুমারের শুট করেছে আর কি, সেটা ওই এক নেনোকোডাইন হোক, তারপরে রঙ্গস্থলম হোক, এই সব ছবি, আরিয়া, সব ছবি কিন্তু রত্না বেলু শুট করতো। তো তাকেই নিয়েছে, যেহেতু ওই রাস্ট্রিক একটা ফিল আর কি আনতে চাইছে তারা, তাই জন্য তাকেই নিয়েছে। এবং এখানে আমরা যেটা জানি যে স্পোর্টস ড্রামার একটা ব্যাকড্রপ থাকতে চলেছে, যেটা ক্রিকেটের ব্যাকড্রপ। ক্রিকেট একটা দেখিয়েছে টিজারে, বাট অ্যাকচুয়ালি ক্রিকেট ছাড়াও অন্য স্পোর্টসও থাকতে চলেছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে রামচরণের এন্ট্রি হচ্ছে ব্যাক শট থেকে, এবং যেরকম স্টাইলে সে ব্যাটটাকে এরকম ধরে তার মধ্যে একটা এরকম জড়িয়ে নিচ্ছে, একটা তারের মতো কি জড়িয়ে নিচ্ছে, ওই যে শর্টস গুলো সেটা প্রচন্ড স্টাইলাইজ। তারপরে আমরা তাকে বিড়ি খেতে দেখতে পাচ্ছি, পিছনে তার একটা ভয়েস ওভার চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই একটা এরকম ডিপ্রাইভ ব্যাকগ্রাউন্ড থেকে আসে, একটা গ্রামে রিসোর্সেস নেই, ইত্যাদি নেই। তো সে নিজের খেলার মাধ্যমে নিজের ভিলেজকে হয়তো এম্পাওয়ার করবে, বা হয়তো লোয়ার কাস্ট থেকে বিলং করে নিজের কাস্টকে এম্পাওয়ার করবে। এরকম স্টাইলাইজেশনে ক্রিকেট ম্যাচ আমি দেখেছিলাম। সুকুমারেরই আরেকজন অ্যাসিস্ট্যান্ট আছে শ্রীকান্ত ওডেলা, সে নানিকে নিয়ে একটা ছবি বানিয়েছিল দসরা, তাতে একটা ক্রিকেট ম্যাচের সিন ছিল, ওখানে নানি ওরকম স্টাইলে পুরো ব্যাটিং করছিল চশমা চশমা পরে। ওই সিনটা ব্যাপক ছিল এবং ওটা যেরকম একটা স্টেডিয়াম রাস্ট্রিক একটা ব্যাপার দিয়েছিল, একদম পুরো গালি ক্রিকেট টাইপের ভাইব, সেরকম কিন্তু একটা ফিল কিন্তু এই ছবিটাও দিচ্ছে আর কি। তো সুকুমারের অ্যাসিস্ট্যান্টদের ছাপ মানে কাজের মধ্যে আর কি সুকুমারের একটা টাচ যেটা রঙ্গস্থলমে তার মধ্যে ছিল, সেটা আর কি আমরা দেখতে পাচ্ছি আর কি। সেটা শ্রীকান্ত ওডলার কাজের মধ্যেও দেখেছিলাম, এখানেও দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে ও যে ক্রিকেট খেলছে, ওর ব্যাটটাও কিন্তু প্রপার একটা ব্যাট নয়, ঠিক আছে, মানে ওই আর কি কাঠ ফাট দিয়ে তৈরি করা, নিজেরাই হয়তো বানিয়েছে ওরকম টাইপের আর কি, মানে খুব দামি এক্সপেন্সিভ বা ভালো পলিশ করা ব্যাট নয়, নিজেরাই যেন কোথাও গিয়ে বানিয়েছে আর কি, যেরকম আমরা লাগানে দেখতে পেয়েছিলাম। এবং আপনারা দেখবেন যে গ্লাভসের জায়গাতে বস্তার যে কাপড় সেটাকে ছিঁড়ে নিয়ে রামচরণ হাতে জড়িয়ে ছিঁড়ে নিচ্ছে এবং লাভ দিয়ে কোথাও গ্রাউন্ডে ঢুকছে, মানে ওর কাছে গ্লাভসও কেনার টাকা নেই। তো ওই জিনিসগুলো মানে যেগুলো ছোট ছোট যা আশেপাশে রিসোর্স আছে সেগুলো দিয়েই আর কি ও কাস্টমাইজ করে আর কি জিনিসটাকে বানিয়ে নিচ্ছে। এবং যেখানে লাস্ট শটটাতে ও বলটাকে মানে 6 মারে আর কি, ওই সিনটা যেরকম দেখিয়েছে, তার আগে একটা শট দেখা গেলো হাতে এরকম মাটি লাগিয়ে নিল এবং তারপরে যখন ও লাস্টে 6টা মারছে ওই জায়গাতে, ভাই এটা তেলেগু ছবির মেকাররা ছাড়া কেউ করতে পারবে না। যে ভাই একটা লোকে এসে শট খেলবে, একটা 6 মারবে, তার মধ্যেও একটা মাস মুভমেন্ট তৈরি করেছে, যে ও ব্যাটটা নিয়ে প্রথমে একটা স্টেপ আউট করলো, ব্যাটটাকে মাটিতে ঠুকলো, তারপরে গিয়ে মারলো। আমাদের বাড়ির পাশে খেয়ালি পার্ক ছিল, মানে ওখানে আমরা ক্রিকেট খেলতাম, ওখানে আমি এরকম একটা ছেলেকে দেখেছিলাম ওরকম 2বার ঠুকে গিয়ে মারতে, ঠিক আছে। ও বেসিক্যালি আর কি একটা কারখানায় কাজ করতো, ওরকম ভাবে খেলতো আর কি। আমি সিরিয়াসলি চোখের সামনে দেখেছিলাম, সেটা মনে পড়ে গেল আর কি। ডেফিনেটলি রামচরণের মতো এত স্টাইলে করতো না, বাট ওই লাস্ট শটটা কিন্তু পুরো মানে মাস মুভমেন্ট, মানে ক্রিকেটের মধ্যেও যে একটা মাস ব্যাপার আনতো, যেটা আমি বললাম যে দসরার মধ্যে আমরা একটা ক্রিকেট ম্যাচে দেখতে পেয়েছিলাম, এখানে তো পুরো ছবিটাই ওটা নিয়ে থাকবে। তো সেটাকে কতটা মাসি ভাবে প্রেজেন্ট করে, যে ক্রিকেট আমরা লাগানে দেখেছি, বহু ছবিতে আমরা ক্রিকেট দেখেছি, কিন্তু সেটার মধ্যেও একটা মাসি টাচ, সেটার মধ্যেও একটা হিরোইজম কিভাবে তারা ইনফিউজ করছে, সেটাই দেখার মতো বিষয় হবে। এমনি রামচরণের প্রেজেন্টেশন, ডায়লগ ডেলিভারি, পুরো রাস্ট্রিক লুক অ্যান্ড ফিল সবকিছু মিলিয়ে খুবই প্রমিসিং লাগছে টিজারটা। পেদ্দির টিজার আমার খুবই ভালো লেগেছে, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবার যদি আমরা এই ও রামা শ্রী রামা এই গানটার মধ্যে আসি, যেটা জাটের, এই গানটাও কিন্তু খুবই ভালো হয়েছে। আমার মনে হয় প্রথম যে গানটা জাটের রিলিজ করা হলো টাচ কিয়া বলে, সেটা অতটা ইমপ্রেসিভ ছিল না, সেই তুলনায় এই গানটা খুব ভালো। এবং আজকে রামনবমী, সেই উপলক্ষে এটাকে রিলিজ করা হয়েছে, একদম পারফেক্ট টাইম। এবং দেখুন আপনারা যদি গল্পটাও দেখেন, অনেকে ভাবতে পারে যে আচ্ছা এই সময় পলিটিক্যাল ক্লাইমেট রয়েছে, তাই জন্য হয়তো ডিরেক্টর এনক্যাশ করতে চাইছে বা প্রডিউসাররা এনক্যাশ করতে চাইছে যে চলো এইভাবে করি, বাট না, ছবিটার গল্পটাই কিন্তু রামায়ণের সাথে মিল আছে। আপনারা দেখবেন ট্রেলারটা তো আপনারা নিশ্চয়ই জাটের দেখেছেন, খুব ভালো ট্রেলার ছিল। সেখানে যে রানা তুঙ্গা ক্যারেক্টারটা, যেটা রণদীপ হুডা প্লে করছে, তার যে সে রাবণকে পুজো করছে একটা শটে দেখিয়েছিল। তারপরে আপনারা যদি নোটিস করেন
বারবার বলা হচ্ছে যে এটা হচ্ছে রানাতুঙ্গার লঙ্কা, এবং রানাতুঙ্গার যে ব্যাক স্টোরিটা দেখিয়েছে সে কিন্তু রিফিউজির মতো শ্রীলঙ্কা থেকে এসছে এবং তারপরে এসে নিজের এখানে আর কি পুরো ধীরে ধীরে উপরে উঠেছে, নিজের পুরো রাজত্ব বানিয়েছে, এটা কিন্তু গল্পের মধ্যে দেখিয়েছে। তারপরে আপনারা যদি দেখেন একটা ফাইট সিকোয়েন্স ছিল একটা ডকের মধ্যে, যেটা আমরা কিছু ঝলক ট্রেলারের মধ্যে দেখেছিলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম কিছু আর্মি অফিসার রয়েছে যারা ওই এলটিটি তামিল লিবারেশন আর্মি সেইটার ইউনিফর্ম পরে রয়েছে। তো অ্যাকচুয়ালি কিন্তু রানাতুঙ্গা ক্যারেক্টারটা শ্রীলঙ্কা থেকে আসছে। তো আপনারা আর যে হিরো আমাদের গল্পের যে হিরো যে জাট যেটা সানি দেওল প্লে করছে, সে কিন্তু নর্থ ইন্ডিয়া থেকে আসছে। ওই জন্য দেখবেন ডায়লগ আছে যে 2.5 কিলো কে হাত তাকত পুরা নর্থ দেখ চুকা আব সাউথ দেখেগা। তো ও বেসিক্যালি নর্থ থেকে আসছে। তো রামায়ণের গল্পটা তো তাই, যে একটা লোক অযোধ্যা থেকে আসছে, ইউপি নর্থ ইন্ডিয়া থেকে আসছে, যাচ্ছে শ্রীলঙ্কা যেটা সাউথের দিকে, গিয়ে সেখানে তাকে হারাচ্ছে, পরাস্ত করছে। তো এখানেও ছবিটার মধ্যে তাই গল্প আমরা দেখতে পাচ্ছি, এই লোকটা নর্থ ইন্ডিয়া থেকে আসছে, ভিলেন শ্রীলঙ্কা থেকে এসছে, তাকে হারাচ্ছে। তো এটা রামায়ণেরই গল্প কিন্তু একভাবে। তো তাই জন্য কিন্তু ওরা রামের গানটা যে রেখেছে সেটা কিন্তু জাস্টিফাইড হচ্ছে গল্পের সাথে, এবং সেটাকে বিশাল ল্যাভিশলি শুট করেছে। এবং যেরকম সাউথের ছবিতে হয় যে কিছু বিটিএস মোমেন্টস, কিছুটা লিরিক্যাল, কিছুটা অ্যাকচুয়ালি গানের ফুটেজ, সেইভাবেই আর কি প্রেজেন্ট করেছে। সেটা দেখতে খুব ভালো লাগছে, খুব গ্র্যান্ড স্কেলে করা হয়েছে। গানটা একটা ক্যাচি ব্যাপার আছে, ঠিক আছে। যে মেন যে হুক লাইনটা সেই জায়গাটা তো খুবই ক্যাচি আছে, এবং সানি দেওলকে ডেফিনেটলি খুব ভালো লাগছে। সে ব্যাগ নিয়ে এগোচ্ছে, চারিদিকে আমরা সন্ন্যাসীদেরকে দেখছি তারা নাচছে, এ করছে। তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আমার কোথাও দিক দিয়ে মনে হয়নি যে কোথাও আর কি যেটা এখনকার দিনে ট্রেন্ড চলছে বলে একটা এনগেজমেন্ট করে নেবো, সেটা কিন্তু আমার মনে হয়নি আর কি। আমার গানটা কিন্তু ভালো লেগেছে, আমার জন্য ওয়ার্ক করেছে। এবং পেদ্দির টিজারটা আমার খুব ভালো লেগেছে, যে ক্রিকেট খেলার মধ্যে মাসি ফ্লেভারটা যেভাবে তারা আনতে পেরেছে, লুক এন্ড ফিল সবকিছু মিলিয়ে। তো যাই হোক, এই ছিল আমার রিয়াকশন এই দুটো কন্টেন্ট নিয়ে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।